দাদা ভিডিও করে খুবই সুন্দর, লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। আর কি বলবো, আর এখন আমরা এখানে খেলছি, ক্রিকেটের ম্যাচটা চলছে, দেখতে থাকুন। তো কাকা ওখানে বকা দিয়ে আমাদের বলছে চলে যেতে হবে, তো কিছু করার নেই, এখন চলেই যেতে হবে আমাদেরকে। কাটে দেবো, বল বল কাটে দেবো, টক্কা পক্কা কর, সবাই টক্কা পক্কা কর। হ্যাঁ সুমন দা একটি জয় 2 টিপ, আমার ধপ্পা দিতে আছে, দেবো 3 টিপ, রঞ্জন দা দেখতে পেয়েছেন 4 টিপ। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো গাইজ আজকে এসে গেছি নতুন একটা ব্লগের সাথে। গাইজ তো সবার প্রথম আজকে সকাল সকাল কিন্তু অনেক সকাল উঠি, 7:30টার সময় উঠেছি, তখন কিন্তু আমি ব্লগ করছিলাম না। তো আপাতত যারা কিন্তু বাচ্চার ব্লগটা দেখুনি, বাচ্চার সাথে যে ব্লগটা করেছে ও দোকানে বিরিয়ানি খেতে গিয়ে, সেই ব্লগটা গিয়ে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও তোমরা, আজকের আগের দিনের ব্লগটা। তো 7:30টার সময় ওঠার কারণ, যেটা বললাম 7:30টায় উঠেছি আমি, ওঠার কারণ হচ্ছে আজকে আমাদের মাঠে জোন পরিষ্কার করার কথা ছিল। তো সেই জন্য পুটুদার বাবার দোকানের সামনে গিয়েছিলাম। তো ওখানে নাকি আসার কথা ছিল 2 কি 3টে জনের, তো কোনো জোন আসেনি। তো এই আধা ঘন্টা 1 ঘন্টা মতন দাঁড়িয়ে থেকে আবার বাড়ি এসে রেস্ট নিয়েছিলাম। তো মোটামুটি 8:30 7:30টার সময় গিয়েছি, 8:45টার সময় গিয়েছি, আর 9:45টার সময় আবার রিটার্ন ব্যাক করেছিলাম। তো তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু শুয়েছিলাম। আর আজকে সন্ধ্যের দিকে একদম গিয়ে আমি গিয়ে ফাইনাল করে আসবো জোন, মানে আমি গিয়ে 3টে জোন বলে আসবো। কালকে একদম ফুল 100% কালকে থেকে মাঠের কাজ শুরু হয়ে যাবে। তো তোমরাও দেখতে পাবে, আজকেই দেখতে পেতে যদি ওরা আসতো, তো ওরা তো কেউ আসেনি, তো সেই কারণে আজকে দেখতে পাওনি। তো আপাতত কথা বাড়াবো না, একটু বেরোবো, খাওয়া দাওয়া সব মিটিয়ে নিয়েছি, একদম পেট ভর্তি। কর ভালো কর, বল কর। কি করছিস, কি করছিস? দাদা ভিডিও করে খুবই সুন্দর, লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। আর কি বলবো, আর এখন আমরা এখানে খেলছি, ক্রিকেটের ম্যাচটা চলছে, দেখতে থাকুন। চল নমস্কার। আরে এই তো তুই পুষ্কর ভাই, তো প্রিয়াংশু, তো পুষ্কর জীবনে ব্যাট চালাতে পারলো না, তুই ভালো ব্যাট করছিস। লালু তো একটু বাচ্চাদের সাথে ক্রিকেট খেললাম, তো ওদেরও ভিডিও করলাম, ওরা দেখি নিজের থেকে যা বলার বললো। তো আপাতত এখন একটু বাইরের দিকে যাই, মানে বেরিয়ে আসি একটু, কারণ কালকে বাড়ি টোটালি ছিলাম না, কালকে সে সন্ধ্যেবেলা বাড়ি এসেছি, আজকে একটু ঘুরে নিই। আর এবার থেকে কিন্তু আলাদা রকমের ব্লগ দেখতে পাবে, তো ভিডিওর সাথে থাকো, আমেরিকান দাদাও দেখতে পাবে, ভিডিওর সাথে থাকতে হবে। মাঠে কিন্তু আজকে এই ঢিবিগুলো কাটার কথা ছিল, খুব একটা বড় ঢিবি না, কিন্তু ছোট ঢিবি, কিন্তু অনেক কটা আছে, মোটামুটি 20-30টা বেশি ঢিবি আছে। তো বেশি বড় না, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারছো ছোট ঢিবি। তো এই ঢিবিগুলো আজকে কাটার কথা ছিল, তো এই ঢিবিগুলো তো আজকে লোকের অভাবে আমরা করতে পারলাম না। তো আশা করছি কালকে সকালবেলা একদম শিওর পাক্কা একদম করতে পারবো। 7:30 7:30-7:30টার মধ্যে ওরাও কাজ শুরু করে দেবে, আর কালকে ভিডিও 7টা 7:30টার দিক থেকেই শুরু হবে। সো আজকে তো হলো না, আজকে খুবই দুঃখিত আমি। আর আজকে হলেও আজকে 7:30 থেকে আমি শুরু করতে পারতাম না, কারণ আমি সেরকম মোটিভ নিয়ে যাইনি। আর পুটুদার বাবা বা পুটুদা ফোন করিনি বলে আমি কি জানি, আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে না হলেও না হতে পারে। সো সেই কারণে আমি প্রথম থেকেই জানতাম যে আজকে হয়তো না হতে পারে, তো সেই কারণে ভিডিওটা করিনি। তো কিন্তু কালকে আমি আজকে সন্ধ্যেবেলা নিজে কথা বলতে পারবো, আর কালকে শিওর কালকে ভিডিওতে বলছি, পরশু দিনের ভিডিওতে শিওর তোমরা দেখতে পাবে যে মাঠে কাজ ঠিক হচ্ছে। এই পুরো মাঠ প্লেন হয়ে গেছে, এই মাটিগুলো সাইডে ফেলে একটু এবড়ো খেবড়ো জায়গাগুলো, মিডিলের জায়গাটা না অনেকটা এবড়ো খেবড়ো, ওই ওই সাদা মতন যেটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা এবড়ো খেবড়ো, ওই জায়গাটা এই মাটিগুলো ফেলে পুরো একটু উঁচু মতন করে দেবো, তাহলে ওটা পিচও হয়ে গেল। আর আমাদের তো কোনো ব্যাপার না, আমরা ক্রিকেটও খেলি, ফুটবলও খেলি। তো ফুটবলের একটু হালকা এবড়ো খেবড়ো থাকলেও সমস্যা হয় না, কিন্তু ক্রিকেট খেলার ছোটো বল, তো ক্রিকেট খেলায় পুরো সমস্যা হয়। সেই ক্রিকেট খেলার জন্য ওই মাঝখানের ওই পিচটা, সাইডের দিকে সমস্যা নেই, পিচটা যেখানে বলটা পড়বে, যেখানে ব্যাটসম্যান ব্যাটটা করবে, মানে মোটামুটি অল্প একটু জায়গা 10-20 মিটার মতন পুরো প্লেন রাখতে হয়, পুরো সমান রাখতে হয়। তো সেটাই মাটিগুলো দিয়ে করে দেওয়ার চেষ্টা করবো ওই মিডিলের ওই জায়গাটা। তো আপাতত দেখি একটু গিয়ে কথাবার্তা বলি সবার সাথে, তারপরে বলছি তোমাদেরকে নিউজটা আবার দিচ্ছি। বাগান বাড়ি ঢুকলাম, আর বাগান বাড়ি কিন্তু ওই যে সবাই বসে রয়েছে কম বেশি, তো ওই যে সবাই দাঁড়িয়ে রয়েছে। চল
1 2 3 2 3 1 2 3 2 3 1 2 3 সুমনদা সুমনদা ঘোড়া আছে এখন। সুমনদা চড় গেছে, আমরা সবাই লোকাতে যাচ্ছি। এই যে সামনে সবাই আছে, সুমনদা চড় গেছে, সুমনদা চড় যা, আমরা লোকাই আপাতত। এই চপে তো, এই চপে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আপাতত এইখানে লোকাবো, এই জায়গায় লোকাবো। দেখতে পাচ্ছি এখান থেকে এই কেরা তো কাকা ওখানে বকা দিয়ে আমাদের বলছে চলে যেতে হবে, তো কিছু করার নেই, এখন চলেই যেতে হবে আমাদেরকে। আরে ওই জায়গাতে এখানে দেখতে পাবে। দেখতে অন্ধকার লাগছে তো প্রচন্ড। চপে লুকিয়ে থাক, ওদিক যান, পাঁচিলে ওটা নেই, পাঁচিলে ওটা নেই, না না নুন চোর, নুন চোর, এ চোর, পাঁচিলে চোর, নুন চোর, পাঁচিলের ওপর থেকে ডান্ডো কে রাখ চপে। সুমনদা ওই যে মাঠে ঢুকছে, মাঠে বাগানের ওখান থেকে মাঠে ঢুকেছে, লুকিয়ে থাক, এই যে মাঠে লুকিয়ে থাক চপে। হে যা দিদিছে যা, চপে ভালো জায়গায় লুকিয়েছিলিস চপে। তাই তো সুমনদা সবাইকে অ্যাক্টিভিটিতে দিয়ে দিয়েছে, এবার রঞ্জনদা চোর যাবে। ঠিকভাবে চোর দিবি, আমাকে অ্যাক্টিভ না দিলেই হবে, ঠিকভাবে চোর দিস। ওরে মুভ, সর্বনাশ করেছি চপে, ওই যে ওই যে দেখতেই বল। একটু গাছের পাতায় আবার উঠে রয়েছে, আমাকে একটু উপরে উঠতে হবে। তো আমি কিন্তু অ্যাক্টিভ হয়েছি আজকে, সুমনদাই ভরসা। আমি চড় গিয়েছি, আর আমি এতক্ষণ গুনছিলাম 1 থেকে 100 পর্যন্ত, তো ওরা সবাই লুকিয়ে পড়েছে। আই হোপ তো ওদেরকে এখন খুঁজতে যাবো। কাটে দেবো, বল বল, কাটে দেবো, টক্কা পক্কা কর, সবাই টক্কা পক্কা কর। সুমন একটি জয় 2 টিপ, আমার ধপ্পা দিতে দেবো 3 টিপ, রঞ্জনদা দেখতে পেয়েছেন 4 টিপ, এখানে রয়েছে। পালাতে পারবি না, পড়ে যাবি। চপে 5 টিপ। না আমি বলিনি ভাই, আমি বলিনি, তাও ভুলভাল কি করে। তাই তো খেলাধুলো শেষ, আমার পার্টটাই লাস্ট পার্ট ছিল, তো আর খেলা হবে না, এবার একটু বসবো, তারপরে আবার বাড়ির দিকে যাবো। তো আমি আছি আপাতত পিকলুর বাইকে, তো পিকলুর বাইকে করে এখান থেকে ডিরেক্ট যাবো বাড়ির দিকে। রঞ্জন দাদা চলে গেছে, তো আমার একটু লেট হয়ে গেল, তাই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এখান থেকে একেবারে ডিরেক্ট যাবো বাড়ির দিকে।
বাড়ি এসে গিয়েছি আর এখন তাড়াহুড়ো করে যাব, গিয়ে স্নানটা মিটিয়ে নেবো। কারণ প্রত্যেকটা দিন না বলার পরেও না আমার আধা ঘন্টা লেট হয়ে যায়, মানে আগে থাকতে ভিডিওটা করে নেওয়ার পরেও না আমার স্নান করতে ঠিক লেট হয়ে যায়। তো আজকে চিন্তা করছি আজকে ডিরেক্ট যাবো, স্নান করব, স্নান করে এসে ভিডিও করব, ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে আমার স্নান হয়ে গেছে, তারপরে খেতে যাবো। তো চলো তাড়াতাড়ি যাই, বেশি লেট করি না। এখন টাইম কটা বাজে, এখন টাইম দেখি, এখন বাজে পুরো পৌনে দুটো, এখন বাজে 1:45 টাইম। তো এখন ডট 2টোর মধ্যে স্নান করে চলে আসবো। তো লেট করবো না, তখন ভিডিও করবো, তখনও টাইম দেখাবো। তো চলো গাইস, তো স্নান করা কিন্তু কমপ্লিট। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু আমি যেটা বলেছিলাম যে 1:45 বাজে, আর 2টোর মধ্যে আমি চলে আসবো। তো গাইস এখনও কিন্তু টাইম কিন্তু খুব একটা কিন্তু হেডফেড হয়নি, 5 মিনিটের হেডফেড হয়েছে, মানে যেটা হয় স্বাভাবিক। তো আপাতত স্নান করা কমপ্লিট। মা আজ কিন্তু মাংস রান্না করছে, তো জম্পেস করে ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আবার ভিডিও এডিট করতে হবে। তো আপাতত এখন গিয়ে কিছুটা এডিট করে নিই, তো তারপরে গিয়ে আবার বাদ বাকিটা তাহলে গিয়ে ম্যানেজ হয়ে যাবে। আর মা ওখানে দাঁড়িয়ে আমার ভিডিও করা দেখছে, মা ভিডিও করা দেখছো মা, জানলাটা ও সেই ভালো করে মা মাংস রান্না করে, ঠিক আছে, যেমন করে করো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক এ ওইসব নিও না, ওইসব নিও না, জানলাটা ওকে। আপাতত জানলাটা দেবো আর ভিডিওটা এডিট করবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এডিটিংও কমপ্লিট, এই সময়মাত্র কমপ্লিট হলো। তো অলমোস্ট সন্ধে হয়ে গেছে, এবার ভিডিওটা মানে বাদ বাকিগুলো এডিট করে নিয়ে ভিডিওটা ছেড়ে দেবো। আর বাবা চা দেওয়া আছে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই, টাটা।